শুরু করবে, ধ্বংস শুরু হওয়ার প্রথম যে আযাবটা সেটা হবে জালজালা অর্থাৎ ভূমিকম্প। আপনারা দেখেছেন আজকে 10:39 মনে হয় 40 মিনিটে একটা ভূমিকম্প হয়েছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ জমিন আসমানের মধ্যে জালজালা শুরু করে দিয়ে কিয়ামত ঘটায় দিবে। কিয়ামতটা কবে হবে? মুহররমের 10 তারিখ হবে, শুক্রবার দিন হবে। শুক্রবার ঠিক আছে, মুহররম ঠিক নাই। আজকে শুক্রবার ঠিক আছে কিন্তু মুহররম না। তো মুহররমের 10 তারিখ হবে, শুক্রবার হবে, বিকাল আসরের নামাজের পরে হবে। কতটুকু হাদিসে পাওয়া যায়। কোন সালে কত হিজরিতে হবে এটা আল্লাহ বলেন। দুনিয়ার কেউ জানে না কিয়ামত কখন হবে। এটার এলেম একমাত্র আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ বলছেন কিয়ামত কখন সংঘটিত, কোথায় হবে, পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমি জানি। তো আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করার প্রথম যে আযাবটা দিবে সেটা হলো জালজালা। ধ্বংস করার কিয়ামত সংঘটিত হওয়ার প্রথম আযাবটা হবে জালজালা। মানে কি? জমিন নাড়ামাড়া, ভূমিকম্প। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আল্লাহ যেদিন জালজালা দিবেন এদিন দেখবেন আসমান ও জমিন বিদীর্ণ হয়ে গেছে। আল্লাহর যেদিন জালজালা শুরু হয়ে যাবে পাহাড়গুলো তোলার নেই, একবারে উড়তে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন নাকি জমিনের বিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। আলহামদুলিল্লাহ। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ দিয়েছেন। জবান খুলে সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহর জালজালাকে ভয় করো। আল্লাহর প্রকল্প, আল্লাহর জাখনিকে ভয় করো, সেটা হবে কঠিন। শাইউন আযীম, অতি কঠিন হবে আল্লাহ তাআলার জালজালা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমাকে ভয় করো, আমার জালজালা, আমার কাঁপুনিকে ভয় করো, সেটা কঠিন হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আসমান জমিন গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র যা কিছু আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন সবগুলো একদিন আল্লাহ ধ্বংস করে দিবেন। সব একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে, কিছু থাকবে না। এই পৃথিবীতে যখন নাকি আল্লাহ ধ্বংস করবে, তখন আল্লাহর ধ্বংস করার প্রথম যেই কাজটা আল্লাহ ধ্বংস শুরু করবে সেটা হবে জালজালা। অর্থাৎ পৃথিবীকে কাঁপিয়ে আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করবে।
পৃথিবীটাকে আল্লাহ যখন ধ্বংসের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলতে থাকবে কি হলো রে, জমিন কেন এইভাবে নড়াচড়া করে? আজকে ঠিকই এইভাবে জমিন নড়া দিয়েছে। আমি ঘুমেছিলাম, ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম, কি হইল কি হইল? আমার বউ বাচ্চা আমাকে ফেলে দিয়ে একাই ঘর থেকে বের হয়ে গেছে। মানুষেরা রে, কিয়ামতের জালজালা যখন শুরু হবে, এইভাবে কেউ কাউকে পরিচয় দিবে না, খালি বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, বাইগো কি হয়েছে? ব্যবসায়ী বলবে বাইরে ব্যবসা শুরু করলাম, কি হইল? রিক্সা চালক বলবে পায় কি হইলাম, রিক্সা লয়ে বের হইলাম, কি হইল? আমি ঘর থেকে বের হইলাম, চিল্লা চিল্লি ঘরের বাহিরে, খালি বললো জমিন নাড়া মারছে। আর জমিন নাড়া দিয়েছে, বিল্ডিং নড়তেছে, সবাই ঘর থেকে বের হয়ে গেছে। এই যে কি হইল কি হইল শব্দটা সবাই দিতেছে। আমি বাসা থেকে বের হয়ে উঠে গেলাম, সবাই খালি হুজুর জমিন নাড়া মেরেছে, ওই দিক দিয়া বিল্ডিং ফাটল ধরেছে, ওই দিক দিয়া পুকুরের মধ্যে ফাটল ধরেছে। মানুষ খালি বলা বলি করতে শুরু করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দান যখন নাকি আল্লাহ জমিনকে ধ্বংস করবে, ইসরাফিল বাঁশি বাজায়া দিবে, জমিনে যখন নাকি ভূমিকম্প শুরু হয়ে যাবে, মানুষ খালি বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় রে জমিন এইভাবে নড়ে কেন, জমিনের কি হয়েছে? আজকে সবাই খালি বলে কিন্তু কি ভূমিকম্প হয়েছে, বিল্ডিং ফাটল করছে, ওই দিক দিয়ে রড যেমন ভেঙ্গে পড়ে যাইবে ভাব, পুকুরের পাড় ফেটে যাচ্ছে। শুনলাম ঢাকাতে এক লোক এক গর্ভবতী মহিলাকে বাঁচাইতে দেয়া, আমার বাসার এক আত্মীয়, সে পরে নাকি ব্যথা পাইছে। এই যে একটা অস্থিরতা শুরু হইল, এই যে স্বাভাবিক একটু সাধারণ 4.9 বা 5.5 এমন একটা নিউজ আসছে, এইটার কারণে মানুষ ঘর থেকে বের হয়ে গেছে। আমি ঘরে ঘুমেছিলাম, কারণ আমি ফজরের 4:30 সময় আইছি ঈশ্বরগঞ্জ থেকে মাহফিল গিরা, ফজর নামাজ পড়ে ঘুমাইছে, আবার ঘুম গেছে। কিন্তু আমি ঘুমে, আমার বউ বাচ্চা সব বাইরে, আমি ঘুমে, আমার বউ বাচ্চা বাইরে বের হয়ে গেছে। তখন তাদের চিল্লা চিল্লা আওয়াজ শুনিয়া আমি বাসা থেকে বের হইলাম। আমি কিন্তু টের পাইনি ভূমিকম্পটা, ঘুমে। বললাম কি হয়েছে? কয় যেমন বিল্ডিং ভেঙে যাচ্ছে, ভূমিকম্প হয়েছে। সবাই বলা বলি করতে লাগে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, বান্দা এই জমিনটা নাড়া মারবে, তোমার কতটুকু বাহাদুরি আছে? কতটুকু বাহাদুরি তোমার? 5 সেকেন্ডের নাড়াটা তোমার কাছে বড় ভয়ঙ্কর মনে হইল, যিনি বানানিওয়ালা আহা। তবে আল্লাহ আসমান জমিন রাখবেন, একদিন ধ্বংস করে দিবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দারে জমিন আল্লাহ ধ্বংস করে দিবে, তবে কবে ধ্বংস হবে আল্লাহ ভালো জানে, দুনিয়ার কেউ জানে না। তবে আল্লাহ জমিন ধ্বংস করে দিবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উর্দু ভ্রমণে যখন রওনা হয়েছে, উর্দু ভ্রমণে নবী যাচ্ছেন মেরাজে, বিশাল আকারের এক ফেরেশতার সাথে নবীজির সাক্ষাৎ। নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল মান হাযা, উনি কে? জিবরাইল কো হাযা ইসরাফিল, উনি ইসরাফিল ফেরেশতা। আল্লাহ নবী দেখে মুখের মধ্যে একটা বাঁশি নিয়া ইসরাফিল ফেরেশতা দাঁড়ায় আছে। নবীজি মনে মনে ভাবে তাকে একটা সালাম দেই, দেখি ইসরাফিল কিয়ামত কবে হবে জানেনি। হেলে তো বাঁশিটা বাজাইব, বাঁশি কে বাজাইব? ইসরাফিল। আল্লাহ নবী সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল, মুখে বাঁশি জবাব দিব দূরের কথা, ছায়া দেয় না।
নবী মা বাপসে মানে শুনছে না। দ্বিতীয়বার আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল, না, জবাবই দেয় না। 3 নম্বরে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। 3 নম্বর সালামে ইসরাফিল জবাব দেয় না, নবীর দিকে তাকায় না। আল্লাহ নবী বলেন, ইসরাফিল রে, এই ঊর্ধ্ব ভ্রমণে আমি আসি না, আল্লাহ আমাকে দাওয়াত দিয়া এনেছেন। কেউ কাউকে দাওয়াত দিয়া আল্লাহ তার সাথে দুর্ব্যবহার করে না। রে ইসরাফিল, আল্লাহ আমাকে ঊর্ধ্ব ভ্রমণে দাওয়াত দিয়া এনে তোমাকে বাঁশিতে ফু দিয়া দুনিয়া ধ্বংস করার জন্য আল্লাহ বলবে না তুমি আমার সালামের জবাব দিলে না। ইসরাফিল বাঁশিনা সরায়া নবীজিকে সালামের জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আপনার প্রথম সালামই আমি শুনেছি, কিন্তু জবাব না দেওয়ার কারণ হইল আল্লাহ আমাকে বলছে, ইসরাফিল রে, বাঁশি মুখে নিয়ে দাঁড়ায় থাকবি, যখন আমি আল্লাহ হুকুম দিব তখন বাঁশি বাজায় দিবে। ওগো নবীজি, আমি যদি বলি ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি বলে ইসরাফিল রে বাঁশি বাজায় দে, তাহলে আল্লাহর হুকুমটা পালন করতে আমার ভিতরে গাফলা চলে আসবে। এই জন্যে আমি সালাম শুনিয়াও সালামের জবাব দেই না। আমি সালামের জবাব দিই ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ যদি বাঁশি বাজায় দাও তখন তো আল্লাহর আদেশটা পালন করতে আমার ভিতরে কমতি এসে যাবে, এই জন্য আমি জবাব দেই নাই। আল্লাহ নবী কয়, ইসরাফিল, আমি বন্ধুরে আল্লাহ দাওয়াত দিয়ে এনে তোমাকে বাঁশিতে ফু দেওয়ার কথা আল্লাহ বলবে না। তাহলে এই কথার দ্বারা বোঝা যায় ইসরাফিলও জানে না কোন সময় কিয়ামত হবে। কারণ হ্যাঁ তো বলে দাঁড়ায় আছে, হুকুম কার? আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ বলছে বান্দা কিয়ামত কবে হবে দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমি জানি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল প্রশ্ন করেছে, মাতা সা নবী গো, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলেন, মান মাসউলুন আন সাইতি, যিনি আমাকে প্রশ্ন করেছে ওই প্রশ্নকারী ভালো জানে কিয়ামত কবে হবে। এরা জিবরাইল, আপনি আমার প্রশ্ন করছেন, আপনি ভালো জানেন কিয়ামত কবে হবে। জিবরাইল বলে, নবী গো, কিয়ামত কবে হবে আল্লাহ ভালো জানে, তবে কদ জাআ আশরাতুহা, ওগো নবীজি, তবে কিয়ামতের কিছু শর্ত শারায়াত আমি বলে দেই। আল্লাহর পক্ষ থেকে নবীজিকে জানায়া দিলেন। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কিয়ামতের কিছু আলামত জানায়া দিলেন, শর্ত জানায়া দিলেন। এই জন্য আমার ভাইরা, এই পৃথিবীতে ভূমিকম্প হয়, এই পৃথিবী নাড়া মারে, এই পৃথিবীতে শিলাবৃষ্টি হয়, জলোচ্ছ্বাস হয়, এই পৃথিবীতে টনির হয়, এর অবশ্যই কিছু কারণ আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিবি আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণনা আছে। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীতে ভূমিকম্প কয়েকটি কারণে হয়, তার মধ্যে কিছু কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো ওয়ায়াকসুরুজ জিনা, যখন জমিনের মধ্যে জিনা বেড়ে যাবে তখন দেখবা জমিনের মধ্যে ভূমিকম্প বেড়ে যাবে। জমিনে যখন জিনা বেড়ে যাবে, ওয়ায়াকসুরুজ জিনা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ভূমিকম্প হওয়ার প্রথম নম্বর কারণ হলো জমিনের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে। আজকে আমাদের সমাজে জিনা কম না বেশি? আরো জোরে এখন, ঘরে ঘরে জিনা, ঘরে ঘরে জিনা, পাড়ায় মহল্লায় জিনা, জিনা আর জিনা। জিনা কাকে বলে? যাকে দেখা না যায় তাকে দেখাটাই
দুইটাই হলো জিনা। জিনাল আইন আন নাজরু, চোখের জিনা হইল দেখা। আজকে আমরা 99% মুসলমান, এমন মুসলমানের সন্তান নাই রে যে মুসলমানের বাচ্চা মোবাইলে বেগানা নারীর ছবি দেখে না। এই যে জিনা সমাজের মধ্যে শুরু হয়ে গেছে, ওয়াকসারু জিনা, আল্লাহর নবী বললেন উম্মতেরা রে, সমাজে যখন জিনার প্রচলন বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, সমাজের মধ্যে যখন নারী পুরুষেরা আকাম কুকামে লিপ্ত হয়ে যাবে, অপেক্ষা করো জমিনের মধ্যে ভূমিকম্প দিয়ে আল্লাহ আমি তোমাদেরকে সতর্ক করব। আজকে সমাজের মধ্যে জিনা আর জিনা আছে না নাই? ওয়াকসুরুল জিনা, নবী বলেছেন জিনা বেড়ে যাবে, তখন মনে করবা জমিন নাড়া মারবে, জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কারণ জমিন পবিত্র, এই পবিত্র জমিন অধিক পরিমাণ গুনাহগারদের হাঁটা চলা জমিন বরদাস্ত করতে পারে না। জমিন আল্লাহকে বললে আল্লাহ হুকুম দাও গিলে ফেলি, আল্লাহর হুকুম না থাকার কারণে আপনাকে আমাকে গিলে না। এই জমিন পবিত্র মাটি, জিনাকারিনী আর গুনাহগারদেরকে বরদাস্ত করতে পারে না, তখন জমিনে কাঁপুনি শুরু হয়ে যায়, ভূমিকম্প শুরু হয়ে যায়। আজকে আমাদের সমাজে জিনার অভাব নাই, গড়ে গড়ে জিনা, ছেলে মেয়ে জিনা, মোবাইলে অবাধ জিনা চলছে। তাহলে জিনা হয়ে যখন জিনা বেড়ে যাবে, আল্লাহর নবী বলেন তখন মনে করবা জমিনে ভূমিকম্প হবে। 2 নম্বরে পয়গম্বর বলেন ওয়াকসুরুশ শারবুল খামর, সমাজের মধ্যে মদ্যপান বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, নেশা বেড়ে যাবে। আমাদের সমাজে নেশা আসেনি না নাই? আরো জোরে এখন। আজকে অলিতে গলিতে নেশা করে অভাব নাই। 12 বছরের বাচ্চা নেশা খায়, গাঞ্জা খায়, আসে না নাই? সমাজের ভিতরে নেশা বেড়ে যাবে। পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন ওয়াকসুরুশ শারবুল খামর, যখন নাকি সমাজের মধ্যে নেশাখোর বেড়ে যাবে, নেশাগ্রস্ত বেড়ে যাবে। আজকে আমাদের সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যে রাষ্ট্রের মানুষেরা মুসলমান, ওই রাষ্ট্রের সংসদ থেকে বিসমিল্লাহ বাদ দেওয়ার জন্য কত পায় তারা বেঈমানরা করে, কিন্তু ওই রাষ্ট্রের সংসদে মদের আইন বৈধ করার জন্য আমাদের সমাজে মানুষ মিছিল করে। এখন করে কি করে না? কিছুদিন আগে দেখছেন এক মহিলাকে পুলিশ ধরেছে, মহিলাকে সন্দেহভাবে ধরার পরে মহিলা হাসি আর বলে আমি অন্য কিছু করি না, আমি মদ খাই, মদের লাইসেন্স আছে আমার কাছে, আমি মদের লাইসেন্স করেছি। লাইসেন্স করিয়া যেই সমাজে যেই ভূমির মধ্যে মদ পান করে মানুষেরা ওই জমিন বরদাস্ত করতে পারে না, তখন ওই জমিনের মধ্যে মহান আল্লাহ ভূমিকম্পর মতন আযাব শুরু করে দেয়। ওয়াকসুরুশ শারবুল খামর, আল্লাহর নবী বলেছেন সমাজের মধ্যে দেখবেন নেশাগ্রস্ত, নেশাখোর, মদখোর। আজকে বিভিন্ন বাসার অলিতে গলিতে গিয়ে হাঁটলে নেশাখোরের গাঞ্জার গন্ধে হাঁটা যায় না। অভাব নাই অলি গলিব, অথচ এরা কিন্তু হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা, তাও ছোট ছোট বাচ্চারা 12-13 বছর, ওই 12 বছরের বাচ্চা নেশা খায়, গাঞ্জা খায়। এই যে গাঞ্জাখোর বেড়ে গেল, সমাজে গাঞ্জাখোর বাড়বে, মদখোর বাড়বে, নেশাখোর বাড়বে। নবী কয় অপেক্ষা করো জমিনের মধ্যে আল্লাহ ভূমিকম্প দিয়া তোমাদেরকে শায়েস্তা করবে। ওয়াকসুরুশ শারবুল খামর, আল্লাহর নবী বলছেন যখন সমাজে মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর বেড়ে যাবে, সমাজের মধ্যে আযাব আর গজব আসতে শুরু করবে, জমিন ভূমিকম্প শুরু করে দিবে। আজকে নেশাখোরের জ্বালা আমরা অনেক সময় রাস্তার গলিতে গলিতে হাঁটলে নাকের মধ্যে কাপড় দিয়ে হাঁটতে হয়, নেশার গন্ধ, গাঞ্জার গন্ধ, হাঁটা যায় না। এই যে গাঞ্জাখোরি শুরু হয়েছে, গাঞ্জা খায়, গাঞ্জা খাইলে বলি গাঞ্জা খায় হাঞ্জা মারে, সিদ্ধি খাইলে বলে কে বুদ্ধি বাড়ে। কত বড় হারামি কথা, কত বড় হারামি কথা। কয় গাঞ্জা খায় হাঞ্জা মারে, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে, বাপ দাদা নাম বাড়ে। গাদার গাদার গাদা গাঞ্জাখোর আবার কোনো বংশ পরিচয় আছে নাকি? যেটা কোন ঠিক কিনা? গাঞ্জাখোর
অভাব নাই সমাজে। গাঞ্জাখোর, মদখোর, নেশাখোর এটা খায়, খায়া খায়া রাস্তার মধ্যে খাম্বা ধরে ঠেলে, হ্যাঁ মাথা ঠিক নেই তো, মাথা ঠিক নাই। নবী বলে অপেক্ষা করো, গাঞ্জা করার, নেশা করার, মদখোর সমাজে যখন বাড়বে তখন মনে করিও সমাজের জমিন, এই পবিত্র জমিন নাড়া দিনে ভূমিকম্প শুরু হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন ওয়া আকসারুন নিসা, যখন সমাজের মধ্যে দেখবা বেগানা নারীর সংখ্যা বেড়ে যাবে, সমাজের মধ্যে বেগানা নারীর সংখ্যা বেড়ে যাবে, ওয়াকিল্লুর রিজাল, পুরুষের সংখ্যা কমে যাইবে, সমাজের মধ্যে নারীর সংখ্যা বেড়ে যাবে। আজকে আমাদের সমাজে নারীর সংখ্যা কম না বেশি? আরো জোরে এখন রাস্তাঘাটে, হাটে বাজারে নারীদের জন্য হাঁটা যায় না। কই আমরা কোয়ার কথা ছিল বাজারে গিয়ে আমরা যদি বলতাম যে হায় রে নারীদের জন্য হাঁটা যায় না, এখন মহিলারা বাজারে গিয়া কয় পুরুষের লাগে হাঁটতে পারি না, তো পুরুষের লাগে হাঁটতে পারে না। দূর বেহায়া বেলজ্জা মহিলা, তুই বাইরে গেলে গিয়ে তুই তো বাজারে ভিড় করা তোর কথা না, এখন ঠিক না? আর আমরা কিছু কিছু পুরুষ আছে আইসা যাও গো বাজারটা করে নিও, আছে না নাই? হ্যাঁ ঘুমায় বউরে টাকা দিয়ে বাজার করে নিয়ে আসো। বউ তো জীবনের জামাইয়ের সামনে বালা করে সাজে না, যেহেতু জামাই কইছে বাজার করতে হবে, আইবরু লিপস্টিক ফিট বালিশ লাগাইয়া চুলটি ছাড়িয়া রাস্তা দিয়া বের হয়। 80 বছর রিক্সাওয়ালা চোখটা বাঁকায় তাকে আর কয় কিরে এই বের করতে এখন আসেনি না নাই? এইটা কেন ঘটলো? আমাদের মতন কিছু কম জাত পুরুষের কারণে। কেন তোমার বিবিকে বাজার করতে পাঠাও জানো না? মহিলারা হলো শয়তানের জাল, কায়দা কুন্না আযীম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনা বানি ইসরাইল। এই সমাজের ভিতরে সর্বপ্রথম ফিতনা সৃষ্টি করেছে মহিলা, অতএব মহিলা থেকে দূরে থাকো, মহিলাদেরকে বিধান মতো চালাও। তুমি পুরুষ বাজার করে আনবা, বাহিরের কাজ কর্ম তুমি করবা, সাবধান ভুলেও বাড়ি উলিরে বউরে বাহিরে পাঠাইবা না। যদি বউরে বাহিরে পাঠাও আধা ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা ফিল্ডিং মেরে আইব। সমাজের অবস্থাটা এমন হয়েছে। আল্লাহর নবী বলছেন সমাজে মহিলা বেড়ে যাবে, ওয়াকিল্লুর রিজাল, পুরুষ কমে যাবে। এমনকি একজন পুরুষের অধীনে 50 রিজাল, 50 ইমরাতি, একজন পুরুষের অধীনে 50 জন মহিলা থাকবে। তখন দেখবা সমাজের মধ্যে মহিলা বাড়বে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। আর মহিলারা এমনভাবে সাজগুজ করবে, হুন্না আর ইয়াতিন মাইলাতিন মুমিলা। আল্লাহ নবী বলছেন দেখবা কিয়ামতের আগে মহিলারা এমন সাজগুজ করব আপনি চাইবেন না চাওয়াইব, আপনি চাইবেন না, কিন্তু তার সাজগোজ, তার পায়ের যে নূপুরের আওয়াজে আপনাকে চাওয়াইতে বাধ্য করবে। এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই? এজন্য মহিলাদেরকে বিধান আছে, পর্দার ভিতরে রাখো, এদেরকে পর্দার ভিতরে রাখার বিধান দিছে। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মুসলমানের নারীরা রে সাবধান, জাহিলি যুগের নারীদের মতন বাহিরে যায় না। তোমাদের অবস্থানের জায়গা হলো ঘর, ঘরের ভিতরে থাকবা, পর্দার ভিতরে থাকবা। আজকে আমাদের সমাজের মহিলারা কয় পর্দার ভিতরে থাকবো না, স্বামীর কথা মানবো না, ঘরের বাহির হয়ে গেলাম। পর্দার ভিতরে থাকতো না, স্বামীর কথা মানতো না, ঘরে বেরিয়েছে। কি হয়েছে বের হইয়া? এখন সারাদিন ডিউটি করার লাগে গার্মেন্টসে, ঠিক
কিনা? নিজের কপালে নিজে ঠাডা বানাইছে দুষ্কারে দিব। এজন্য আমার বায়ারা ওয়ায়াকসুরুন নিসা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন জমিনে ভূমিকম্প হইব তখন মনে করবা সমাজে বেগানা নারী বেড়ে গেছে, পুরুষের সংখ্যা কমে গেছে, তখন জমিনের মধ্যে ভূমিকম্প হয়, আসমানে শিলাবৃষ্টি হয়। 4 নম্বরে নবী বলেন, যখন সমাজের মধ্যে দেখবা অযোগ্যরা যোগ্যর চেয়ারে বসে গেছে, যোগ্যদের কোনো দাম সমাজে থাকবে না, তখন মনে করবা কিয়ামত কাছায় গেছে, এই জমিনের মধ্যে আল্লাহর আযাব আসতে শুরু করে দিবে। সমাজে অযোগ্যরা যোগ্যর চেয়ারে বসবে, আর যোগ্যরা তারা পলায়ন করব। আলেমরা ফাসেক হবে, ওয়াকসারুল জাহলা, মূর্খের বৃদ্ধিতা বেড়ে যাবে, মূর্খ বেড়ে যাবে, আলেমরা ফাসেক হয়ে যাব। তখন সমাজের মধ্যে দেখবেন এই সমাজের মধ্যে কিয়ামত কাছাকাছি চলে আসবে। যখন সমাজে মূর্খ বেড়ে যাবে, আলেমরা পালন করবে, ফাসেক হবে, অযোগ্যরা যোগ্যর চেয়ারে বসার জন্য মারামারি করবে। যিনি যোগ্য না সে যোগ্য ব্যক্তির চেয়ারে বসার জন্য লড়াই করবে, মারামারি করবে। আল্লাহর নবী বলেন, তখন মনে করবে কিয়ামত অতি নিকটে, এই জমিনের মধ্যে ওই সময় আযাব আর গজব আল্লাহর পক্ষ থেকে আসতে শুরু করবে। আজকে দেখেন যোগ্য ব্যক্তিদের চেয়ার অযোগ্য মূর্খরা দখল করে আছে। যখন আসেনি না নাই, যারা যোগ্য তাদের চেয়ারগুলো অযোগ্যরা মূর্খরা দখল করতে চায়। যারা চাঁদাবাজি করে, বেঈমানি করে, যারা মদ খাইতে চায়, নিশা করে, নিশা করে যোগ্যদের চেয়ার নিয়ে টানাটানি করে। চাঁদাবাজরা ওই যোগ্য ব্যক্তির চেয়ার নিয়ে টানাটানি করে, মূর্খরা যোগ্য ব্যক্তির চেয়ার নিয়ে টানাটানি করে। আল্লাহর নবী বলেন, যখন দেখবা যোগ্য ব্যক্তির চেয়ার অযোগ্য চাঁদাবাজ মূর্খ নেশাখোররা নিয়ে টানাটানি করবে, তখন কিয়ামত কাছাইবে, জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব শুরু হয়ে যাইব। অযোগ্যরা যখন যোগ্য চেহারা বইব, তখন মনে করবা কিয়ামত কাছাকাছি, আর ওই দিক থেকে আল্লাহর আযাব গজব শুরু হয়ে যাবে। এজন্য আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেছেন, জমিনে যখন ভূমিকম্প হবে ইয়ার আরো কারণ আছে। ইয়ার আরেকটি কারণ হলো সমাজে আমানতের খেয়ানত হইব। ঠিক যখন আছেন না নাই, আমানতের খেয়ানত হবে। আমানতদার যাকে মনে করিয়া আপনি আমানত রাখছেন, সে আমানতে খেয়ানত করা, সে নিজে আমানত মনে করব। ঠিক সমাজের মধ্যে আমানতের খেয়ানত বেড়ে যাবে। কথার আমানত, মালের আমানত, টাকার আমানত, পয়সার আমানত, কিছুই থাকবে না, খালি খেয়ানত হবে, খেয়ানত হবে। আজকে আমাদের সমাজে আমানতদারি নেই, জোরা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারি নাই, তার ভিতরে ঈমান নাই, সে পরিপূর্ণ ঈমানদার না। আপনি একজন একটা কথা আমানত রাখছেন, ভাই এই কথাটা আপনার কাছে আমানত রাখলাম, আপনি ঘরে ঢুকার আগে আগে কথা আপনার বাড়ি যাবে। আপনি কথাটা আমানত রাখছেন, এই কথাটা আপনি ঘরে ঢোকার আগে আগে এই কথা আপনার বাড়ি যাবে, অর্থাৎ সরাই যাবে। এই যে আমানতের খেয়ানত করা যখন এমনটা হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, তখন দেখবা সমাজের মধ্যে আল্লাহর আযাব গজব আসতে শুরু করবে। আর আমানতের যখন খেয়ানত হইতে লাগবে, তখন কিয়ামত কাছাকাছি চলে আসবে, জমিন জালজালা শুরু করে দিবে। এজন্য আমার ভাইরা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনের ভিতরে যখন গুনাহ খাতা বেড়ে যাবে, গুনাহ যখন বেড়ে যাবে, তখন জমিনেও জালজালা শুরু করে দিবে, ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। কারণ জমিনের মানুষ যত পবিত্র থাকবে, এই জমিন তত নীরব থাকবে, তত স্থির থাকবে। জমিনের মানুষ যেমন নিত্য নতুন গুনাহ শুরু করবে, এই জমিনের মধ্যে 5.5 ভূমিকম্প শুরু হয়ে যাবে।
অনেকে বলতেছে হুজুর এত বড় ভূমিকম্প আমার জীবনে কোনদিন দেখি নাই, অনেকে বলছি কথা। আমি বলছি যে আপনার জীবনে এমন এমন গুনাহ বর্তমানে হইতেছে যা অতি 10 বছর আগে হয় নাই। এমন নিত্য নতুন গুনাহ আমার সমাজে প্রচলন হয়েছে যে গুনাহগুলো 10 বছর আগে মানুষ করে নাই। অতএব বান্দা যদি নিত্য নতুন গুনাহ জারি করতে পারে তাহলে আসমানওয়ালা তাদেরকে শায়েস্তা করার জন্য 5.5 ভূমিকম্প দিয়ে তাদেরকে সতর্ক বা আযাব আল্লাহ দিতে পারে কি পারে না? হ্যাঁ মুসলমান, এই জমিনে যত পবিত্র থাকবেন জমিন ততদিন আপনাকে স্থির রাখবে। আপনি জমিনের মধ্যে গুনাহ করবেন, জমিন বরদাস্ত করবে না। জমিন কিন্তু আপনার আমার খেদমত করে। আপনার আমার জন্য আল্লাহ জমিন বানাইছে, জমিনের লাগে আপনারা আমার বানাইছে না। কিন্তু আজকে জমিন নাড়া মারে কেন, ভূমিকম্প হয় কেন? বোঝা গেল আপনার আমার কালেকশনটা উপরেওয়ালার সাথে তেমনটা নাই। এই জমিনের ভিতরে নবীর সাহাবী ওমর আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়াইছে, কেবল নামাজ শুরু করছে। এই মুহূর্তে মদিনায় বিশাল ভূমিকম্প লাড়া মারছে। উমর তাড়াতাড়ি করে নামাজটা শেষ করিয়া লাড়ি দিয়ে একখান হাতে আসে, এই লাড়ি দিয়ে গেলে একটা দমক আমি ওমর দাঁড়াইছি তোর পিঠের মাঝে নামাজে তুই যে লাড়া দিছস, আমার যে ধ্যান খেয়াল নষ্ট হইল, আমার যে ইখলাস নষ্ট হয়ে গেল। নাড়া মারছস, তোর পেটের ভিতরে আবু বকর ঘুমায় আছে, তোর পেটের ভিতরে বিশ্বনবী ঘুমায় আছে, তোর কত বড় সাহস, আমি উমর দাঁড়াইছি নামাজে লাড়া মারছস। এই যে বন্ধ করে লাড়িতে গুতা দিছি, এই যে মদিনার ভূমিকম্প বন্ধ হয়েছে, কিয়ামতের একদিন আগেও মদিনাতে অন্ততপক্ষে ভূমিকম্প হইতো না। আরো জোরে এখন, কারণ কি? উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ কোরআনের 21 জায়গায় আয়াত নাজিল করছে। আল্লাহ নবী বলছে লাউ কানা বাদি নবিয়ুল্লাহ কানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো উমর নবী হওয়ার যোগ্যতা লাগে, কিন্তু আমার পরে নবী নাই যার কারণে হইতে পারলে না, কিন্তু হইলে উমর হইতো। এমন একজন দামি ব্যক্তি জমিনের মধ্যে দাঁড়াইছে, আল্লাহর সাথে যার সম্পর্ক বালা, যার মেজাজ অনুযায়ী উমর বলছে এই আয়াতটাই জায়গায় এই বিধান সম্পর্কে নাজিল হলে ভালো হইতো, সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নবীর কাছে এই বিষয়ে নাজিল করেছে। সুবহানাল্লাহ। সে উমর আল্লাহর সাথে সম্পর্ক বালা, এই জন্য জমিনের মধ্যে লাঠি দিয়ে আঘাত করছে। জমিনের ভূমিকম্প এই যে বন্ধ হয়েছে, কিয়ামতের আগে আর ভূমিকম্প মদিনাতে হবে না। কেন বন্ধ হইল? উমরের সম্পর্ক আল্লাহর সাথে ভালো, সে আল্লাহর গোলামি সঠিকভাবে পালন করছে, যার জন্য উমরের কথা জমিন শুনতে বাধ্য হয়েছে। জোরা বলেন ঠিক কিনা? আমি আমার কথা শুনবো? কারণ আমি তো ফজরের সময় তো নাই, 12 জন 14 জন। আমি ভূমিকম্প হয়েছে বলে আমি ভয় পেয়েছি না, আমি তো ঘুমাই আসি। এমনি আমি ভয় পাই না, কারণ আমি ফজর নামাজ পড়ছি, আমার বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়ছি, সলাতুল তাসবিহ নামাজ পড়ছি, তেলাওয়াত করছি। আমি তো ভয় কেন, যদি মরিয়া যাই তাহলে আমল নামা প্রথমটাই দেখবো তাহাজ্জুদ আছে, প্রথম নামায় আমার আমল নামায় ফজরের জামাতের সাজদা আছে। আমার কিসের ভয়? রব যদি বলে কি নিয়ে আসো, আল্লাহ আজকে আমল নামা দেখো, ফজরে তুমি মালিককে আমি ঘুম ভাঙ্গায়া সাজদা দিয়েছি, আমার কিসের ভয়? কিন্তু ভয় তাদের যারা 8 ঘন্টা ঘুমায়া ফজরে মালিকরে সাজদা দিতে পারলো না। তাদের আমল নামা যখন দেখা হবে শুক্রবার দিন সকাল 10:30টায় আমল নামা দেখবে ফজরের নামাজ নাই, ওই দিন সে মুসিবত পড়বো। এখন ঠিক কিনা? জন্য মানুষ জমিন নাড়া দিবে না, জমিন ক্ষতি করবে না। তুমি যদি জমিনের ক্ষতি না করো, তুমি যদি জমিনের উপর পবিত্র হালতে চলো, আল্লাহর বিধান মানো, এই জমিন তোমার খেদমত করিয়া যাবে। কত লাঙ্গল দিয়া শ্বাস করো, কোদাল দিয়া কোবাও, জমিন কোনোদিন বলে না মানুষে আমার পিঠের মধ্যে এই লাঙ্গল দিয়া হাল চাষ করলা, কুবায়া কাবায়া আমার শেষ করে দিচ্ছ, কোনোদিন বলছে জমিন? বলে নাই। জমিন দিয়ে আল্লাহ আমাদের গোলাম বানায় পাঠাইছে, তবে জমিন ক্ষতি করবে না। তুমি যদি জমিনের উপরে পবিত্র থাকি, আল্লাহর বিধান মানো, আল্লাহর গোলামি করো, জমিন তোমার খেদমত করেই যাবে। তোমার খেদমতের জন্য জমিন পাঠাইছে। আল্লাহর নবীর সাহাবী উমর জমিন দিয়ে কইছেন থাম, জমিন থামে গেল, আর ভূমিকম্প নাই মদিনায়। আমি প্রায় সময় বলি উমরের যুগে নীল নদীর মধ্যে একবারে পানি শুকায় আছে। এখন ওই এলাকার লোকেরা মহিলা বলি দেয়, মহিলা একজন সুন্দরীরে সাজায় গুজায় নিয়া ওই নীল নদীর মধ্যে বছরে একদিন বলি দেওয়ার পরে নীল নদী ভাঙি দেয়। ওই
নীল নদী যেখানে ওই জায়গার মধ্যে এক গভর্নমেন্ট বানায় পাঠালেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে বানায় পাঠালেন, হ্যাঁ গভর্নর বানায় পাঠালেন, যাও তুমি প্রতিনিধিত্ব করবা ওই এলাকার। আমর ইবনে আস গিয়া দেহে এলাকার লোকেরা বছরে একদিন সুন্দরী মহিলারা সাজায়া গুজায়া এক মারে এক জিরে নদীর পানি নিয়ে বলি দেয়, পরের দিন নদী পানি দেওয়া শুরু করে, এই পানি দিয়া শস্য শ্যামলা কৃষিকাজ সব করে। আমর ইবনে আস বলে ইন্না লিল্লাহ, এই কি করতেছো, একজন মহিলাকে বিনা দোষে এইভাবে বলে দিচ্ছ, এটা তো ইসলামে অ্যালাউ করে না, ইসলামে তো জায়েজ নাই। তারা বলে জায়েজ নাই করে তো চলতো না, আমরা তো পানি লাগবো, এখান থেকে আমরা শস্য শ্যামলা ধান ফসল ফল ফলাদির গাছ সব কিছু এই পানি থেকে উৎপাদন হয়, পানি না দিলে তো আমরা না খাই মরতাম, অতএব একজনরে বলি দিয়ে আমরা সবাই বাচ্চা যাই। আমর ইবনে আস বলে না, এটা হতে পারে না, এই নদীরে বানাইছে আমাদের খেদমতের লাগি, তার পানি নিয়ে আমরা শস্য শ্যামলা কৃষিকাজ করে ফল খায়া আল্লাহর গোলামি করবো, সে তো পানি দিবে আমাদেরকে, হ্যাঁ এইভাবে তো হয় না। তখন এলাকার লোক বলছে না হলে আপনি ব্যবস্থা করে দিন, কেমনে করা যায়। তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখছে উমরের কাছে, উমর তখন খলিফা মদিনার। উমর, নীল নদী পানি দেয় না, তবে পানি দেয় একজন মহিলাকে বলে দিতে হয় বছরে একদিন, তখন নীল নদীর মধ্যে পানি আসে, আর না হয় পানি আসে না। উমর রাদিয়াল্লাহু আনহু চিঠি ভাইয়া উনি একটা চিঠি লিখছে, বিসমিল্লাহির রহমানির রহিম মিন জানিব উমর ইলা বাহরিন নীল, চিঠি লিখছে। আর চিঠির মধ্যে বলছে, এ আমর ইবনে আস, এই চিঠিটা নদীর তলদেশে ছেড়ে দিবা, আমার পক্ষ থেকে চিঠি। আল্লাহ নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহুর চিঠিটা যখন লাগি আমর ইবনে আসের হাতে দিলেন, ওই চিঠির মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করলাম, মিন জানিব উমর, আমি উমরের পক্ষ থেকে ইলা বাহরিন নীল, নীল নদীর কাছে চিঠি লিখলাম। নীল নদী রে, আমার চিঠি পায়া যদি পানি না দাও তাহলে জীবনের জন্য বন্ধ করে দিব। তোমাকে বানাইলো আল্লাহ আমাদের খেদমতের জন্য। আল্লাহর নবীর সাহাবী উমরের চিঠি না নিয়া আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু নীল নদীর তলদেশে যায়, চিঠিটা খালি ফালতে দেরি হইল, ওই নীল নদী থেকে পানি এমন জুড়ে জুস মারতে আরম্ভ করেছে। আমর ইবনে আস শুকনার দিকে দৌড়ায়, নীল নদীর পানি তার দিকে দৌড়ায়। এই যে নীল নদী পানি ভরপুর হইল, আজও ভরপুর, কালো ভরপুর। আষাঢ় মাসে এক ফোঁটা পানি বাড়ে না, চৈত্র মাসে এক ফোঁটা পানি কমে না, কারণ উমর যে বলছে যদি পানি কমাও তাহলে বন্ধ করে দিব। উমরের কথাই নীল নদী আজও পর্যন্ত পানি বহমান। কেন? উমর আল্লাহর কথা মানে, যার কথা নীল নদী মানতে বাধ্য। মুসলমান ভাইরা, এই জন্য আপনি আমি যদি ফজরে মালিকের সাজদা লাগাই, জোহরে মালিকের সাজদা লাগাই, আসরে আমার মালিকের সাজদা দে, মাগরিবে আমার মালিকের সাজদা দে, এই জমিন আপনার আমার ওজন বহন করতে তার ভালো লাগবে। পবিত্র জমিন পবিত্র মানুষের ওজন ভার বহন করতে তার ভালো লাগে। আল্লাহ বলছে উম্মতের বান্দা বান্দিরা রে, তোমরা যদি জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি পূর্ণভাবে করো, এই জমিনের যত মাখলুক আছে সমস্ত মাখলুক তোমাদের গোলামি পরিপূর্ণভাবে করবে। আল্লাহ বানাইছে আপনারে আমারে আল্লাহর গোলামির জন্য। আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যা কিছু আল্লাহ বানাইছে সব আপনার আমার জন্য। অতএব জমিন নারা মারে, তার মানে বোঝা গেল জমিনের মানুষের আমল ভালো না। আপনার আমার আমলের কারণে, আপনার আমার গুনার কারণে জমিনের মধ্যে মহামারী হয়, আপনার আমার গুনার কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হয়, আপনার আমার গুনার কারণে আসমান থেকে শিলাবৃষ্টি হয়, আপনার আমার গুনার কারণে এই জমিনের মধ্যে আরো অনেক বড় বড় আযাব আল্লাহ দেখা দেয়। এর কারণ হলো জমিনের মানুষ গুনাহ করে, যার কারণে আল্লাহ আযাব দিয়া একটু লানা দিয়া সতর্ক করেন।
গুনাহ বেশি হয়ে যাচ্ছে, ইস্তিগফার করো, তওবা করো, গুনাহ থেকে ফিরে আসো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো এই যে ভূমিকম্প হয়েছে, এটার পিছনে কারণ হিকমত আছে। নবী বলছেন, যখন সমাজে গুনাহ বাড়বে, জিনা বাড়বে, মদ পান বাড়বে, আমানতের খেয়ানত বাড়বে, বাদী তার মুনিবকে প্রসব করবে, বাদী মুনিবকে প্রসব করবে মানে মুনিব আর চাকরের মধ্যে যে আচার ব্যবহার দেখা দেয়, সেম আচার ব্যবহার সন্তান তার মায়ের সাথে করবে, সন্তান তার বাবার সাথে। সেই মুনিব আর চাকরানির আচরণ যখন শুরু হয়ে যাবে, তখন জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনে আযাব আসতে থাকবে। আজকে বন্ধুর সাথে হাসি মুখে কথা কয়, কিন্তু বাবার সাথে ছেলে হাসি মুখে কথা কইতে শরম পায়। আছে কি আছে না? নিজের বাবাকে সম্মান করতে তার হীনমন্যত হয়, কিন্তু বন্ধুরে সম্মান করে, নিজের মাকে সম্মান করতে চায় না, বান্ধবীরে খুব সম্মান করে। এখন ঠিক কিনা? নবী বলছেন, বাদী তার মুনিবরে প্রসব করবে, মানে বাদী আর চাকরানির মধ্যে যে দুর্ব্যবহার থাকবে, ছেলে আর ছেলের মা, ছেলে আর ছেলের বাবার সাথে এমন দুর্ব্যবহার শুরু হয়ে যাবে। তখন মনে করবা কিয়ামত কাছাকাছি, জমিনের মধ্যে নিত্য নতুন আযাব আল্লাহ দিয়া তোমাদেরকে সতর্ক করে, হে বান্দা বান্দিরা, তোদের গুনাহ বেশি হয়ে যাচ্ছে, জমিন বরদাস্ত করতে পারছে না, যার কারণে জমিনের মধ্যে এই সমস্ত ভূমিকম্প হয়, জালজালা হয়, জমিনের মধ্যে আসমান থেকে শিলাবৃষ্টি হয়, অগ্নিবৃষ্টি হয়, অগ্নিঝড়ে বজ্রপাত হয়। এজন্য মানুষ এটা দিয়ে আল্লাহ সতর্ক করছে, তওবা করো, ইস্তিগফার করো, গুনাহ থেকে ফিরে আসো, মালিককে সেজদা দাও। আল্লাহ রাগ করলে আল্লাহর রাগ গুসা ভাঙ্গার একমাত্র মাধ্যম হলো মালিকের কদমে পড়ে যাওয়া। দুনিয়ার আসামি পূজার জন্য পুলিশ রাতের 3টার সময় দরজায় আঘাত করে, আসামি তাড়াতাড়ি বাইর, ধৈর্য নিয়ে যদি বড় ধরনের আসামি তাহলে ফাঁসিতে ঝুলাইয়া দেয়, আর না হলে জীবনের লাগি কারাদণ্ড দেওয়া যায়। আল্লাহ ডাক দিয়া কয়, এ আসামি, গুনাহ করছস, আয় আয় আয়, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করবার লাগে 24 ঘন্টা প্রস্তুত। মানুষ রে দুনিয়ার আসামি খুঁজিয়া সাজা দেয়, আদালত জেলখানায় পাঠায়, আসমানওয়ালা কয় গুনাহগার আসামিরা রে আয় আয়, আমি আল্লাহ তোরে খুঁজি, তুই আমি মালিকের কদমে পড়, আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া কর, আমি আল্লাহ কারাদণ্ড দিব না, জেলে পাঠাবো না, আমি আল্লাহ তোর জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দিব। এজন্য বান্দা জমিনে গুনাহ হয়ে গেলে তখন আল্লাহ আযাব গজব দিয়া আমাদেরকে সতর্ক করে, ভূমিকম্প দিয়া, জমিন নাড়া দিয়া, শিলাবৃষ্টি দিয়া আপনাকে আমাকে আল্লাহ সতর্ক করে, বান্দা ইস্তিগফার করিয়া মসজিদে আসো। এজন্য আমার ভাইয়ারা, আল্লাহর গুলামিতে সময় দেন, আল্লাহকে সময় দেন। দুনিয়াতে সময় কোথায় দিচ্ছেন? এই দুনিয়াটা আমি তো বারবারই বলি কিছু নাই, আজকে আমার বউ যেহেতু আমার তুইয়া ঘর থেকে বের হয়ে গেছে গা, নাড়া দেওয়ার কারণে এমন সময় আসবে কিয়ামতের ময়দানে বাবা সন্তানকে পরিচয় দিত না, মা মেয়েকে পরিচয় দিবে না। যে মা বাবার লাগি আপনি এত খাম চাইলেন দুনিয়া, সে বাপ মা পরিচয় দিবে না। তাহলে আমার ভাইয়ারা, এখনো সময় আছে, ইস্তেগফার তওবা করিয়া আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহকে ডাকো। আল্লাহ তাআলা আমাদেরকে আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে এই শাহজালালের পূর্ণ ভূমিকা আল্লাহ হেফাজত করুক। চিল্লায়া সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, যারা সুন্নত পড়ে